আবার যখন জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলো তখন তাদেরকে বিনীত গোয়েল বলেছেন যে আমি কোনো মতেই পদত্যাগ করবো না, মুখ্যমন্ত্রী চাইলে আমায় সরাতে পারে। যে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে, রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে। সাধারণ মানুষকে উস্কাচ্ছি না, আমরা দেখছি তৃণমূল কংগ্রেসকে উস্কে যাচ্ছে। মিছিল আগে আমরা দেখেছি লালবাজার অভিযান শান্তিপূর্ণভাবে মিছিল, তারপরও দেখছি ব্যারিকেডের উপর থেকে পুলিশরা বলছে যে শান্তি বজায় রাখা হবে। এই বিষয়ে কি বলবেন? আমাদেরকে যতবার শান্তি বজায় রাখতে বলছে তার 100 ভাগের এক ভাগ যদি তৃণমূলকে বলতো তাহলে সত্যি রাজ্যে শান্তি বজায় থাকতো। আপনারা বারবার চেয়েছেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ, মুখ্যমন্ত্রী কালকে বলছেন যে তিনি পদত্যাগ করতে রাজি রয়েছেন, কিন্তু এমনটা তো দাবি ছিল না। দেখুন ব্যাপারটা কি, উনি বলছেন, এর আগে বললেন নাকি বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, উনি বারণ করেছেন। আবার যখন জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলো তখন তাদেরকে বিনীত গোয়েল বলেছেন যে আমি কোনো মতেই পদত্যাগ করবো না, মুখ্যমন্ত্রী চাইলে আমায় সরাতে পারে। অতএব কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমরা জানি না, আমাদের জানার প্রয়োজনও নেই। আমরা এটুকু জানি, গোটা রাজ্য জানে এবং সুপ্রিম কোর্টেও এটা রিপোর্টেড হয়েছে যে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে, রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে। সুতরাং তার দায়িত্ব নিয়ে বিনীত গোয়েলকে সরে যেতেই হবে। সাধারণ মানুষকে উস্কাচ্ছি না, আমরা দেখছি তৃণমূল কংগ্রেসকে উস্কে যাচ্ছে। মানে ধর্ষণের বিচার চাইলে যদি তৃণমূল কংগ্রেস উস্কে যায় তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।